মা রান্নাঘরে রান্না করছে। আয়শা নামাজে মোনাজাত করতেছে এবং বলতেছে, আল্লাহ, আমার পরিবারকে তুমি হেদায়েত দাও। আমার মা বাবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করো, আমিন। অন্যদিকে মিম কম্পিউটারে গান শুনছিল। নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু তার কোনো খেয়াল নেই। মিম, তুমি কি এখনো পড়নি? নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়া কত বড় গুনাহ। তোকে আর আমি বুঝাতে পারলাম না রে মা, পারলাম না। মিম বিরক্ত হয়ে মাকে জবাব দিল, আমি কি বলছি আমি নামাজ পড়বো না? তুমি সবসময় এমন করো। দুই বোনের পার্থক্য এখানেই ছিল। একজন ছিল নামাজি ও আল্লাহওয়ালা এবং অন্যজন ছিল আধুনিক ও মোবাইলের প্রতি আসক্তি। একদিকে আয়শা কোরআন শরীফ পড়ছে এবং অন্যদিকে মিম দাঁড়িয়ে আছে এবং মিম আয়শাকে বলছে, আপু, তুমি সব সময় এত সিরিয়াস কেন? লাইফটাকে এনজয় করো। আয়শা হাসে এবং বলে, আসল আনন্দ তো আল্লাহর প্রতি পাওয়া যায় মিম। আপু, তুমি এসব কি যে বলো? একদিন তুই ঠিকই বুঝবি, দেখিস। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। তারপর আয়শা আবার কোরআন শরীফ পড়তে বসে। ওই দিন বিকেল বেলায় তারা সবাই বাইরে বের হওয়ার জন্য রেডি হয়। বাবা নরমভাবে মিমকে বলল, মা মিম একটু শালীনভাবে বের হলে ভালো হতো। তখন মিম জবাব দেয়, সবাই তো এমনই পড়ে, শুধু আমাকেই কেন এসব বলো? আর ভাল লাগে না এসব। তখন আয়শা মিমের কাছে যায়। বোন মিম, আমরা মুসলিম, আমাদের আলাদা একটা পরিচয় আছে। ইসলামে পোশাক পরিধানের মূল উদ্দেশ্য হলো সতর ঢাকা, শালীনতা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা অর্জন করা। এটার আগের কিছু না বোন, আব্বুর সাথে আমি একমত। আমি তোমাদের সাথে যাবই না। তোমরা সবসময় আমায় এটা না ওটা করো, এটা করো না, ওটা করো না, এমন করো। আর ভাল লাগে না এসব। এসব বলে মিম তার ঘরে চলে যায় এবং তার পিছে পিছে আয়শাও তার ঘরের দিকে যায়। আয়শা মিমকে কিছু বলার জন্য চেষ্টা করে। আয়শা মিমের কথা শুনতে বাধ্য হয়ে পড়ে। বোন, আমি একটা কথা বলি, প্লিজ অনুমতি দে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বলো। তারপর তারা সবাই বাসা থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর ওই পাশ দিয়ে আরো কতগুলো লোক যাচ্ছিল। তার মধ্যে একজন বলল, মাওলানা সাহেবের এক মেয়ে বোরকা পরে এবং অন্য মেয়ে এভাবে কিভাবে বের হয়েছে? তাদের কোনো শিক্ষা নেই এবং অন্যদেরকে শিক্ষা দিতে আসে। তারা নিজেরাই ভুল করে এবং অন্যদেরকে আবার ভুল ধরাতে আসে। যত সব ভণ্ড। তখন তারা দুইজন পার্কে বসেছিল এবং মিম তার ভুল বুঝতে পারে। ঘরে বলা তার বোনের সেই কথাগুলো সে পোশাক মনে করতে পরিধানের থাকে। মূল শর্ত হলো সতর ঢাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সুনান আবু দাউদ। মুসলমানদের নিজস্ব একটি শালীন সংস্কৃতির ঐতিহ্য রয়েছে ও মুসলিমদের পোশাক যদি আমাদের শালীনতার মানদণ্ডের সাথে মিলে যায় এবং তাতে কোনো ধর্মীয় প্রতীক বা অশ্লীলতা না থাকে তবে তা পরা হারাম নয়, তবে নিজ সংস্কৃতির পোশাক পরা উত্তম। মিম তার বোনের সেই কথাগুলো মনে করে করে বাসায় ফিরছিল। মিম তার এই কাজের জন্য খুব অনুতপ্ত হয়েছে, কারণ তার জন্য তার বাবাকে অপমানিত হতে হয়েছে, কারণ তার জন্য তার বাবা অসম্মানিত হয়েছে। আব্বু সবসময় ঠিক কথা বলে, আমি কেন শুনি না? না শুনুক, অনেক বড় ভুল করেছি, আল্লাহ আমার মাফ করুন। সে একা একা ঘরে বসে চিন্তা করছে তার বোন আয়শাই ঠিক ছিল, সে ভুল। আপু তো এখানেও নেই, তাহলে কোথায় যেতে পারে? ওহ, মনে হয় বাগানে গেছে, যাই তো গিয়ে দেখে আসি। এভাবেই সে তার বোনকে খুঁজতে থাকে তার ভুল স্বীকার করার জন্য। আপু আপনি এখানে, আর আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমায় কেন খুঁজতেছো বনু? মানে আপু আমাকে শিখিয়ে দিবে কিভাবে নামাজ পড়ব এবং কিভাবে হিজাব পরব? ইনশাল্লাহ, কেন নয়, অবশ্যই দিব বনু। আল্লাহ তোমায় দিনের পথে কবুল করুক এবং অটল রাখুক, আমিন। আল্লাহুম্মা আমিন। এভাবে সে তার ভুল বুঝতে পারে। সত্যিকারের সফলতা হলো দিনের পথে থাকা। একজন ভালো মানুষ অন্যকেও ভালো পথে আনে। আমরা নিজেরা ভালো হলে অন্যরা পরিবর্তিত হয়। আলহামদুলিল্লাহ, আমি বুঝেছি আপু। পর্দা ও দিন মানুষকে সম্মান ও নিরাপত্তা দেয়। ভালো ব্যবহার ও ধৈর্য দিয়ে অন্যকে পরিবর্তন করা যায়। নামাজ ও আল্লাহর পথে চলাই আসল শান্তি।